টেন্সের আজকে আমরা নতুন কথা একটা বলার ভিডিওতে চেষ্টা সবাইকে করব স্বাগতম। প্রথমবারের মতো টেন্স নিয়ে। ফেস নিয়ে ক্লাস করতেছি, খুব টেন্স কত প্রকার ও কি কি কেমন আজকের একটা এই ক্লাসে লাগতেছে। একদম বিস্তারিত নয়, শর্টকাট ভাবে জানবো, অল্পভাবে জানবো, যাতে পরবর্তীতে এই টপিকটা নিয়ে আর কোনো সমস্যা আমাদের না ফেস করতে হয়। তো চলো শুরু করা যাক। তাহলে আমি আগে লিখছি টেন্স। টেন্স মূলত হচ্ছে তিন প্রকার ভাইয়া। টেন্স মূলত তিন তিন প্রকার। কি কি বলতে পারো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এখন এই টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে না? চার ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, perfect and perfect continuous. Here I will mention that definite, continuous, perfect and perfect continuous. So আমরা এভাবে বলতে পারি যে phrasing indefinite, phrasing continuous, phrasing perfect, phrasing perfect continuous. আর আবার continuous তোমরা আরেকটা নাম দিতে পারো, দেওয়ার দরকার নেই, ওইগুলো আসে না, বাট present progressive, continuous যেটা, এটাকে তোমরা আবার দিতে পারো progressive, progressive বলে দিলাম, ঠিক আছে? Then perfect, তারপরে past এর সাথে আবার যাবে infinite, past perfect, past perfect continuous, এভাবে স্ট্রাকচারগুলো আছে, ঠিক আছে? দেন আমাদের আরো জানতে হবে কোথায় কোথায় আমরা টেন্সগুলো ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো। টেন্সের প্রকারভেদগুলো জানলাম, চলো মূল ভিডিওতে আসা যাক। টেন্স ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের শেষ। এখন আমরা জানার চেষ্টা করবো টেন্স কাকে বলে, ঠিক আছে? টেন্স হচ্ছে ভার্ব এর কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে বোঝায়, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে বোঝায়। অর্থাৎ টেন্স এমন একটা জিনিস যেটা ভার্ব এর সময় নির্দেশ করবে। ভার্বের কোনো কাজ সম্পূর্ণ হয়েছে সেটা সময় নির্দেশ করতে আমরা এই টেন্সটা ব্যবহার করবো না, বুঝছো? এতটুকু। এবার আমরা আসি, আগে পড়ছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, প্রত্যেকটা থেকে চারটা করে, ঠিক আছে? আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আসি। প্রেজেন্ট ইনডিফিনিট হলো বর্তমানে কোনো কাজ বোঝাচ্ছে ভাই। বর্তমানে তুমি এই যে আমার ভিডিওটা দেখতেছো, বর্তমানে এটা একটা কাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট সেটাকে আমরা এভাবে বলতে পারি, the present indefinite tense describe an action, the present indefinite tense describe an action in the present time। অর্থাৎ বর্তমানে কোনো কাজ বা অ্যাকশন বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এর স্ট্রাকচারটা কি হবে ভাই? চলো স্ট্রাকচারটা দেখাই। প্রথমে আমরা সাবজেক্ট নিব, সাবজেক্ট নিলাম। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে ভাই কর্তা বা এজেন্ট। বাক্যে, প্রত্যেকটা বাক্যে একটা কর্তা থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যখন নিজে কাজটা করে সেটা হয় অ্যাক্টিভ, আর সাবজেক্ট যখন নিজে কাজটা করে না, নিজে কাজটা করতেছে না, অন্যকে দিয়ে করে নিচ্ছে, সেটা হচ্ছে প্যাসিভ। এটা মনে রাখবা। সাবজেক্ট আছে, তারপর আছে ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, সেটা নিয়ে অত ইয়া করার দরকার নাই। এবার উদাহরণ দেখো। উদাহরণ দিতে পারি আমি, আরে পেনে দাগ করতেছে না। রানা প্লেস, রানা প্লেস ফুটবল। আর মনে রাখবা, ভার্ব যখন, ভার্বটা যখন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের শেষে এস অথবা ইয়ার যোগ করবে।
থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করব, ঠিক আছে? দেন আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ কি হচ্ছে না, চলছে এমন বোঝায়। বুঝছো? বর্তমানে কোনো কাজ চলছে, যে তুমি আমার ক্লাসটা কন্টিনিউ করছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝছো? সরি ভাই। এখন আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝায় যদি, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যেমন the present continuous describe an action when it continuously চলো progressing, ঠিক আছে? It continuously progressing. The present continuous tense describe an action which is going at present. বর্তমানে going at present অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলতেছে এমন, ঠিক আছে? দেন আমরা দেরি করবো না, এখানে দ্রুত শেষ করে দিব। সাবজেক্ট নিয়ে আসলাম, ব্যাপার পরে লিখি। সাবজেক্ট নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম, ভার্বের আইনজি করলাম প্লাস অবজেক্ট নিলাম, এক্সটেনশন। এখন দেখতে হবে ভার্বটা আমার কি আসে। প্রেজেন্টে আছে হচ্ছে am is are, তিনটা am is are, ঠিক আছে? তোমরা ফার্স্ট পারসনে am ব্যবহার করবা, থার্ড পারসনে is are, ঠিক আছে? সেকেন্ড পারসনে হচ্ছে সরি সেকেন্ড পারসনে আর হচ্ছে is ব্যবহার করবা থার্ড পারসনে। এখন কথা হচ্ছে সবগুলোই কি আমার কাজে লাগবে? যদি বলো অবশ্যই লাগবে। দেখো ready book, এখানে কি বোঝাচ্ছে? দেখো I'm ready, sorry I'm ready now a book, subject verb plus ing আছে, এবং object বা extension। এবার আসি ভাই প্রেজেন্ট পারফেক্ট। কোনো কাজ শেষ হয়ে গেছে, বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান। কোনো কাজ শেষ হয়ে গেছে তার ফলাফল এখন বিদ্যমান, তো আমরা এক্সট্রাক্ট ছাড়া পেয়ে যাই সাবজেক্ট প্লাস verb প্লাস পিপি ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস পিপি অবজেক্ট অথবা এক্সটেনশন। এখন ভার্ব দুইটা আছে, হ্যাভ অবলিক হ্যাজ, এটা ব্যবহার করতে পারো। এক্ষেত্রে এক্সাম্পল আসে I have done, sorry এটা হচ্ছে বেস ভার্ব ছিল ডু, ডিড, ভি অন ইট, ভি ডু দ্য ডিড, এটা হচ্ছে ভিজি। I have done the work, he has brought a new car, ঠিক আছে? আজকে এই পর্যন্ত, এতটুকু দেখো, যদি ভালো লাগে ক্লাসগুলো করো, না লাগলে তখন নিজের শখের জন্য।